আসসালামু আলাইকুম। আখেরাতের জন্য নিজেকে তৈরি করুন যেভাবে। দুনিয়ার জিন্দিগি শুধু ভোগবিলাসের জন্য নয়। দুনিয়ার প্রতিটি সময় আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করাই মুমিনের কাজ। মুমিনের কাছে আখিরাতের তুলনায় দুনিয়া অতি নগণ্য। মুমিন ব্যক্তি দুনিয়ার কোনো কর্ম দিয়ে আখিরাতকে হারাতে চায় না, বরং দুনিয়ার কর্মকে আখিরাতের সমান বানিয়ে নিতে চায়। দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছুই নয়। সূরা আল ইমরান। দুনিয়া হলো ধোঁকা, দুনিয়ার পিছে যে ঘুরে সে হলো বোকা। আমি মরলে আমায় খাবে পোকে, আমার সম্পদ খাবে লোকে। দুনিয়া মুমিনের জন্য কারাগার। তাই কোনো মুমিন দুনিয়ার মুখে পড়ে আখিরাতকে ভুলে যেতে পারে না। সব কাজে আল্লাহকে ও আখিরাতে স্মরণ করুন। হৃদয়ে আল্লাহর মহব্বত জাগ্রত করুন। আপনার প্রতিটি কাজ সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে। কিয়ামতের দিন আপনি আল্লাহর অনুগ্রহকারী বান্দাদের মধ্যে শামিল হয়ে যাবেন। দুনিয়ার জীবন হলো অনুত্তম ও ক্ষণস্থায়ী এবং আখিরাতের জীবন হলো উত্তম ও চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেন, সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে, বরং প্রকৃত সৎকর্ম হলো এই যে ঈমান আনবে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি এবং সমস্ত নবী রাসূলের প্রতি। সূরা বাকারা। সুতরাং আখিরাতই যেহেতু মানুষের প্রকৃত গন্তব্য এবং চিরস্থায়ী জীবন, তাই দুনিয়াকে না আখিরাতকে প্রাধান্য দিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা আরও বলেন, যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। দুনিয়ার মানুষ যেরকম বীজ বপন করবে, আখিরাতে ঠিক তেমনই ফল ভোগ করবে। আখিরাতের চিরস্থায়ী জীবনকে সুন্দর করতে হলে দুনিয়ায় বেশি বেশি আমল করতে হবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথ চিনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।